আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি শ্রেণীকক্ষে বেশ কয়েকটি ক্লাস নেওয়ার পর শিক্ষার্থীদের মাঝে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করি। কিসের কুইজ প্রতিযোগিতা? এই যে কয়দিন আমি ক্লাস নিলাম, কি শেখালাম, সেই সমস্ত ক্লাসের ভিতর থেকে যত সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে অবজেক্টিভ আকারে বা জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন, যেগুলো 1 মার্কে ওরা আনসার করবে, এই সমস্ত প্রশ্নগুলো দিয়ে আমি একটা কুইজ প্রতিযোগিতার আয়োজন করি। যেমন আমি একটা উদাহরণ দিই, এটা দেখলে আপনারা বুঝতে পারবেন। যেমন এখানে দেখুন, এই যে প্রশ্ন প্রশ্ন নম্বর 1, মৌলিক লজিক গেট কয়টি? যারা এর প্রশ্ন সঠিক উত্তর দিতে পারে তারা এই যে উত্তর হচ্ছে খতে ক্লিক করলে সঠিক উত্তর ভেসে আসে। তখন আমি সবাইকে বলি যে করতলে দিয়ে তাকে অভিনন্দন আহ, অভিনন্দিত করো। যদি শিক্ষার্থীরা ভুল উত্তর দেয়, যেমন কেউ উত্তর ভুল, যদি ঘ উত্তর ভুল, আবার এই প্রশ্নের উত্তর হয়ে গেল, এরপরে 2 নম্বর প্রশ্ন ক্লিক করলে আসলো। 2 নম্বর প্রশ্ন ছিল যৌগিক গেট কোনটি? এখানে 4টি উত্তর দেওয়া আছে, কোনটি সঠিক উত্তর? আমরা জানি সঠিক উত্তর হচ্ছে এটি গতে ক্লিক করলাম, সঠিক উত্তর হয়েছে। আবার প্রশ্নমালায় ক্লিক করলে আমরা আবার আগের প্রশ্নমালায় ফিরে আসতে পারছি। যদি শিক্ষার্থীরা ভুল উত্তর দেয় তাহলে তারা চলে আসে এখানে। তখন দুঃখিত, ভুল উত্তর হয়েছে, আবার চেষ্টা করো। আর প্রশ্নমালায় ক্লিক করলে আমরা আবার আগের প্রশ্নমালায় ফিরে আসি। এভাবে 3 নম্বর প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, সবগুলোতেই একই অবস্থা। 5 নম্বর প্রশ্ন, আমরা এইভাবে বিভিন্ন ধরনের প্রশ্ন তৈরি করতে পারি। প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কি পদ্ধতিতে আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ব্যবহার করে শিক্ষার্থীদের মাঝে একদিন এই কুইজ প্রতিযোগিতার আয়োজন করতে পারি, যা শিক্ষার্থীরা অত্যন্ত আনন্দের সাথে এই ক্লাসে অংশগ্রহণ করে থাকে। এবং আমি যে সমস্ত শিক্ষার্থীরা এই ক্লাসে খুব ভালো ফলাফল করে থাকে তাদেরকে আমি পুরস্কৃত করে থাকি। আপনারাও এই কাজটি করে দেখতে পারেন। প্রিয় বন্ধুরা, এখন আমি আলোচনা করব আমি এটি কিভাবে তৈরি করেছি। তো চলুন আমরা প্রথমে এখান থেকে বের হয়ে আসি। এখান থেকে বের হয়ে আসলাম, আমরা একটা ব্ল্যাঙ্ক পেজ নিলাম। ব্ল্যাঙ্ক পেজ নেওয়ার নিয়ম হচ্ছে, আমরা হোম রিবনে যাব, নিউ ট্যাব, নিউ স্লাইড, এখানে ক্লিক করে এই যে ব্ল্যাঙ্ক, এখানে ক্লিক করলে নতুন একটি ব্ল্যাঙ্ক স্লাইড চলে আসে। এটা করার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হলো যে প্রথমেই আমরা এই যে কিছুক্ষণ আগে যে ফরম্যাটগুলো দেখেছি, এরকম ফরম্যাটে শেপ নেব। আমি একটা নিয়ে দেখাই। যেমন আমরা এখান থেকে শেপ নিলাম, এখানে এটি প্রশ্নের জন্য রাখলাম, তারপরে আবার এখানে গিয়ে আবার ছোট ছোট আরো দুটো রাখলাম, এই একটি একটু ছোট রাখি, এই আবার কন্ট্রোল ডি চেপে এটাকে আমরা এই পাশে, ব্যাস। এরপর এই দুটাকে কন্ট্রোল চেপে সিলেক্ট করে আমি যদি আবার কন্ট্রোল ডি চাপি তাহলে আরো দুটো হয়ে গেল, ব্যাস। এই দুটাকে আমি লিখে দিলাম, হয়ে গেল। তো এখন আমরা এইটা আমাদের প্রশ্ন লিখবো। আমি একটু উদাহরণ লিখে দিই। যেমন আমি এখানে প্রশ্ন লিখি, প্রশ্ন, হ্যাঁ, এখানে প্রশ্ন থাকবে, আর এখানে থাকবে ক, হ্যাঁ, এখানে থাকবে খ, এখানে থাকবে গ, এখানে থাকবে ঘ। এই প্রশ্নের উত্তর। এটা আপনাদেরকে সহজ করে দেখানোর জন্য আমি একটা অন্তত ভালো করেই করে দেখাই। এটার সাইজ দিয়ে দিই, ফন্ট দিয়ে দিই নিকোসবেন, যাতে স্মুথ হয় লেখাগুলো। আর ফন্ট সাইজ যেহেতু পিছনের শিক্ষার্থীরা দেখবে, তাই এখানে 40 করে দিলাম, ব্যাস। আর আমি প্রথম প্রশ্নটা কি দিয়েছিলাম, যে মৌলিক লজিক গেট কয়টি? আমি একটু লিখেই ফেলি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। মৌলিক, এখানে কার্য রাখবো, হ্যাঁ, প্রশ্ন নম্বর, হ্যাঁ, প্রশ্ন নম্বর দিয়ে 01, হ্যাঁ, তারপরে লিখলাম মৌলিক লজিক গেট কয়টি, দুঃখিত, কয়টি, দিয়ে প্রশ্ন চিহ্ন দিলাম, ব্যাস। এখন উত্তর কি হতে পারে? উত্তর দেই, দুটি হতে পারে। হুম, আমি একটু দ্রুত করার জন্য আপনাদেরকে দেখাচ্ছি। হুম, কন্ট্রোল ভি, তারপরে কন্ট্রোল ভি, এখানেও কন্ট্রোল ভি,
আর এখানে দিলাম, ধরেন কথার কথা, এটা সঠিক উত্তরটা দিয়ে দিই 3টি, এখানে দিলাম 4টি, এখানে দিলাম 6টি, 5টি একটা দিলাম আর কি। এই হলো আমার একটি প্রশ্নের ফরম্যাট। শিক্ষার্থীদের সামনে এই ফরম্যাটটি দৃশ্যমান হবে, সঠিক উত্তর কোনটি সেখানে শিক্ষার্থীরা ক্লিক করবে। এবার আমি এটা কিভাবে তৈরি করেছি সেটা আপনাদেরকে দেখাবো। এটা তৈরি করার জন্য আমাকে প্রথমে কন্ট্রোল এ চেপে সবগুলো শেপ সিলেক্ট করে নিয়ে কন্ট্রোল জি চেপে এগুলোকে একটু একটা শেপে আমি বেঁধে ফেলবো যাতে এগুলো ভেঙে না যায়। এবার সঠিক উত্তর কোনটা, এটাকে আগে আমি সিলেক্ট করব। সিলেক্ট করে আমার এই ফাইলের নিচে দেখেন কিছু রাইট সাইন এবং একটা রং সাইন এখানে এনে রেখেছি। এই যে এই সাইনগুলো আপনি ইচ্ছা করে তৈরি করে নিতে পারবেন মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে ড্রয়িং অপশনে গিয়ে। আর যদি আপনার আরো সুন্দর সুন্দর চান সেক্ষেত্রে আপনারা গুগলে গিয়ে, এই যে গুগলে যাবেন, গুগলে গিয়ে লেখেন এখানে যে রাইট সাইন পিএনজি অথবা রং, এগুলো যদি আপনারা দেন, যেমন যে রং আইকন, রাইট আইকন দিলে হাজার হাজার আইকন আছে, যেটা আপনার পছন্দ সেটা আপনারা এখান থেকে নিতে পারবেন। তো যাই হোক, আমরা আবার মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে ফিরে আসি। তা আমরা এরকম দুটি সাইন নিয়েছি এবং এখানে লিখেছি দুঃখিত উত্তর ভুল হয়েছে, আবার চেষ্টা করো। আবার এখানে লিখেছি ধন্যবাদ উত্তর সঠিক হয়েছে, তোমাকে অভিনন্দন। প্রিয় বন্ধুরা, আমরা এভাবে দিয়ে নিয়ে পুরো ফাইলটা তৈরি করব। আর একটা শেপ তো আমি দেখিয়ে দিয়েছি যে এটা ফরম্যাটটা কি হবে। তো এবার দেখাবো যে আমি সঠিক উত্তরে ক্লিক করলে কিভাবে এই সঠিক অপশনটি আসে, আর ভুল উত্তরে ক্লিক করলে কিভাবে এই ভুল অপশনটি ভেসে আসে। এটা আমরা এখন দেখাবো। প্রিয় বন্ধুরা, এটা করার জন্য প্রথমে আমাদেরকে হাইপার লিঙ্ক অপশনে যেতে হবে। হাইপার লিঙ্ক কোথায় থাকে? ইনসার্ট। ইনসার্টে দেখুন আমার এখানে লেখা আছে লিঙ্ক, এটা এখন ডেড হয়ে আছে, এটা সচল নেই, নিষ্ক্রিয়। যখন আমি একটা শেপ সিলেক্ট করব, যেমন আমি এটাকে সিলেক্ট করলাম, তখন এটা লিঙ্ক আকার লেখা আসছে। কিছু কিছু এই মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের ভার্সনে এখানে হাইপার লিঙ্ক লেখা থাকে, যেমন এখানেও লেখা আছে যে হাইপার লিঙ্ক লেখা আছে। এটা কন্ট্রোল কে চাপলে হাইপার লিঙ্কের অপশনটা আসে। আপনারা প্রথমটা এখানে দেখান, এটা সিলেক্ট করে আমি লিঙ্কে ক্লিক করব। লিঙ্কে ক্লিক করার পরে অনেক সময় এটাকে সিলেক্ট করা থাকে, আমরা এই প্লেস ইন দিস ডকুমেন্ট এই অপশনটাকে সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করলে আমার এই ফাইলের ভিতরে যতগুলো স্লাইড বাম পাশে আছে এই সবগুলো এখানে দৃশ্যমান হবে। আমি কোনটার সাথে এটা করবো? তো প্রিয় বন্ধুরা দেখুন যে এখানে সঠিক উত্তর তো এটা, তা এটা তো ভুল উত্তর, তাহলে এটাকে আমি ভুল যে রং সাইন সেই স্লাইডের সাথে এর লিঙ্ক করে দেব। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? এটা যেহেতু ভুল সাইন, এটাকে আমি স্লাইড, এটা কত, রং সাইনটা হচ্ছে এখানে 7 নম্বর, এই দেখুন 7 নম্বর, এই 7-এর সাথে আমি এটাকে বেঁধে দেবো। এই যে এখানে ক্লিক করলাম, 7 নম্বর স্লাইডে যে রং সাইনটি রয়েছে এটা এখানে প্রিভিউ হচ্ছে, দৃশ্যমান হচ্ছে। এবার আমি ওকে করে দিব। এটাও ভুল উত্তর, এটার ক্ষেত্রেও আমি এখানে গিয়ে 7 নম্বর দিব। এটাও ভুল উত্তর, এটার ক্ষেত্রে আমরা এখানে 7 নম্বর সিলেক্ট করে দেব। আর সঠিক উত্তর হচ্ছে এটি। তো সেক্ষেত্রে আমি এটাকে সিলেক্ট করে এখানে গিয়ে 6 স্লাইডটি, অর্থাৎ যেটি সঠিক উত্তর, এটাকে ওকে করে দিলাম। ব্যাস, আমার কাজ হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এখানে যখন আমি কার্য নিচ্ছি 7 নম্বর স্লাইড, এটাও 7 নম্বর স্লাইড, এটা 7 নম্বর স্লাইড, কিন্তু যখন এখানে কার্য নিচ্ছি এখানে স্লাইড 6 লেখা আসছে। এর কারণটা কি? এটা 6 নম্বর স্লাইডের সঙ্গে এটা যুক্ত হয়েছে, আর 6 নম্বর স্লাইডে আছে রাইট সাইন, অর্থাৎ উত্তর সঠিক হয়েছে মর্মে দেখাবে। ব্যাস প্রিয় বন্ধুরা, আমার কাজ হয়ে গেছে। এটুকুর বাস্তবায়নের মাধ্যমেই আমরা আমাদের কুইজ প্রতিযোগিতা করতে পারবো। আপনাদের কে খুব দ্রুত দেখানোর জন্য, সময় বাঁচিয়ে দেওয়ার জন্য আমি মূলত দেখুন এটা তৈরি করেছি, এগুলো সবগুলো তৈরি করে রেখেছি। আর আমি এটা এখন আপনাদের সামনে করে দেখালাম। এবার আমি এটা বাস্তবায়ন করব। বাস্তবায়ন করার পূর্বে আপনাদেরকে দেখিয়ে দিই, এটাকে সিলেক্ট করে আমি যদি হোমে গিয়ে শেপ ইফেক্ট দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে বিভেল, অর্থাৎ একটু উঁচু হয়ে থাকবে, একটু গ্লেজি হবে, দেখুন শেপটা কিন্তু চেঞ্জ হচ্ছে। আপনার যা খুশি সেই শেপটা দিয়ে নিতে পারেন। আমি এটা দিই, একটু গ্লেজি গ্লেজি লাগে, এটাকে দিলাম। আর রংটা চয়েস করার ক্ষেত্রে আমি এই আইড্রপার অপশনটি নিলাম, নিয়ে আমি এখানে গিয়ে
আহ, এই একই রংটাও আমি এখানে চয়েস করতে পারি। সেটা করার নিয়ম হলো যে এটার উপর আইড্রপারটা রাখতে হবে। এটা রাখার জন্য কন্ট্রোল সি দিয়ে আমি এক পিস এখানে নিয়ে যাই, কন্ট্রোল ভি। দেখুন বন্ধুরা, এটা এখানে রাখলাম। আমি চাচ্ছি দুইটা সেম রং হবে, সেক্ষেত্রে কি করব, এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে এই শেপ ফিলে ক্লিক করব, তারপর আই ড্রপার নিয়ে জাস্ট এখান থেকে কালারটা দেখে দেব, এই কালার হবে, ব্যাস সেম কালার হয়ে গেছে। ব্যাস এইভাবে আমরা এরকম শত শত প্রশ্ন তৈরি করে নিতে পারি। তো প্রিয় বন্ধুরা, এটা ছিল আমাদের প্রথম স্লাইড, আর এটারই সেম ভার্সন আমি এখানে রেখে দিয়েছি। আর যেটা এখন তৈরি করলাম, এই যে 1 নম্বর, এটাও বাস্তবায়ন করে আমরা দেখি। এটাকে আপাতত দূর করে দিই, দুঃখিত, এটাকে দূর করে দিই। এর ভিতরে আমাদেরকে একটা অ্যানিমেশন দিতে হবে। সেই অ্যানিমেশনটা কি? প্রথমে আমরা দেবো অ্যানিমেশন। আমরা এটা সিলেক্ট করি নাই, এটা সিলেক্ট করি। সিলেক্ট করে এই অ্যানিমেশনকে প্লট ইন, এটা দিলে আমার সামনে আস্তে করে প্রশ্নটা ভেসে উঠবে। সেক্ষেত্রে আমি চাচ্ছি এটা উপর থেকে নিচ দিকে আসুক। তখন এটাকে সিলেক্ট করে ইফেক্ট অপশনে গিয়ে যে ফ্লট ডাউন, এটাকে যখন দেবো উপর থেকে আস্তে করে নেমে আসবে। আমরা এটা করব। এরপরে আমরা এর নিচে আমরা 2 নম্বর রাখতে পারি। যে 2 নম্বরটা আমি এখানে আগে থেকে তৈরি করে রেখেছি, যেমন এটাকে আমি কপি করে এখানে নিয়ে আপনার দেখানোর জন্য, অবশ্য না দেখালেও হয়, এখানে রাখি, কন্ট্রোল ভি, হয়ে গেল। কিন্তু মূলত এখান থেকেই তৈরি হয়ে আপনাদেরকে এটা দেখানো যাবে। প্রিয় বন্ধুরা, চলুন দেখি আমরা যেগুলো বাস্তবায়ন করেছিলাম, প্রথমে এগুলো ঠিকভাবে কাজ করছে কিনা আমরা একটু দেখে নিই। এটার জন্য আমরা স্লাইড বাস্তবায়নে যাব। স্লাইড বাস্তবায়নে যাওয়ার জন্য আমরা এটা এখানে ক্লিক করলাম 1 নম্বর প্রশ্ন। এখানে সঠিক উত্তর কোনটি? খ, এটা এখানে ক্লিক করলাম। যখন আমার হাতের আকৃতি ধারণ করবে, তার মানে আমার লিঙ্ক ঠিক আছে। এখানে ক্লিক করলাম, এই দেখুন আমার সঠিক উত্তর। প্রশ্নমালায় ফিরে যাই, এখানে ক্লিক করলাম, প্রশ্নমালায় ফিরে আসলাম। এখানে ক্লিক করলাম আমি রং, কারণ উত্তরটি ভুল, এটা ভুল উত্তর, এটাও ভুল উত্তর, এটাও ভুল উত্তর। প্রিয় বন্ধুরা, আমি যখন সঠিক প্রশ্নে ক্লিক করি এখানে আসে, আবার এখান থেকে আমি আবার প্রশ্নমালায় ফিরে আসি কিভাবে? এই যে প্রশ্নমালা একটা লিঙ্ক এখানে রেখেছি, এটা আমি কিভাবে তৈরি করেছি এটা আমি দেখিয়ে দিই। এটা হলো, আমি এখানে যাব, একটা শেপ নিব, শেপের ভিতরে আমি লিখবো প্রশ্নমালা, অথবা ফিরে যান, হোম, যা খুশি আমি লিখতে পারি। এটাকে সিলেক্ট করে যাব ইনসার্ট থেকে যাব, এটা লিঙ্কের মাধ্যমেও করা যায়, অ্যাকশনের মাধ্যমেও করা যায়। আমি আরেকটা পদ্ধতি দেখাই, সেটা অ্যাকশন, এটা আপনাদের দুটোই জানা হয়ে যাবে। অ্যাকশনে ক্লিক করলাম, এখান থেকে যে হাইপার লিঙ্ক, এখানে অনেক নাম থাকে, নাম থাকলে এই হাইপার লিঙ্ক টু ক্লিক করে এখান থেকে লাস্ট স্লাইড ভিউ, এটা দিয়ে ওকে, ব্যাস কাজ হয়ে গেছে। আর এটাকে কপি করে আমরা এই নিচেরটাতেও বসাই দেব, হয়ে গেল। এরপরে আমরা এটাই যাই, গিয়ে দেখুন যে প্রথমে আসবে একদম সাদা। এরপর যখন আমি ক্লিক করব, আসলো প্রথম প্রশ্ন। শিক্ষার্থীরা উত্তর আনসার করবে, এই প্রশ্নমালায় ফিরে গেলাম। পরের প্রশ্ন, এটাই দিলাম ভুল উত্তর। সঠিক উত্তর কি? যৌগিক গেট কোনটি? না, যৌগিক গেট হচ্ছে ন্যান্ড গেট। তাহলে এটা আমি ক্লিক করলে সঠিক উত্তর আসবে। এই আবার প্রশ্নমালায় ফিরে গেলাম, আগের স্লাইডে। এইভাবে আমরা টান টান উত্তেজনার এক কুইজ প্রতিযোগিতা শ্রেণীকক্ষে আয়োজন করতে পারি। যে 1 সপ্তাহের পাঠ শেষ হয়েছে, 1 সপ্তাহ পরে গত 1 সপ্তাহের সকল এরকম নৈর্ব্যক্তিক প্রশ্নগুলো একত্র করে আমরা শিক্ষার্থীদের জ্ঞানকে ঝালিয়ে নিতে পারি, ওদেরকে মূল্যায়ন করে দিতে পারি। প্রিয় বন্ধুরা, আপনারা এরকম ভাবে তৈরি করুন, আর শিক্ষার্থীদের মাঝে চমৎকার করে একটি ক্লাস নিন। শিক্ষার্থীরা উপকৃত হবে, ওদের সুন্দরভাবে মূল্যায়ন করা যাবে। প্রিয় বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল বাটনটি ক্লিক করে রাখুন। তাহলে আমার নতুন ভিডিও যখন আমি প্রকাশ করব, আপনারা তার নোটিফিকেশন পেয়ে যাবেন। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ।